হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য সুন্দর একটি ভরা ডাসনের ডিজাইন নিয়ে এসেছি। আশা করছি এই ডিজাইনটি তোমাদের সকলের ভালো লাগবে। তো দেখো, আমি এখানে 4টে লাইন কাউন্ট করে নিয়েছি। 4টে লাইন নিয়ে একটা স্টিচ করে নিলাম। ঠিক এর পাশের লাইনে দেখো, ওপরের দিকে 2টো লাইন বাড়িয়ে দিয়েছি আর নিচের দিকে 2টো লাইন ছেড়ে দিয়েছি। এইভাবে একটা স্টিচ করে নিয়েছি। আবারও দেখো, এর ওপরের দিকে 2টো লাইন বাড়িয়ে দিয়েছি আর নিচের দিকে 2টো লাইন ছেড়ে দিয়েছি। টোটাল 4টে লাইন নিয়ে একটা স্টিচ। এর পাশের লাইনে দেখো, ওপর নিচ সেম রেখে আবারও একটা স্টিচ পাশাপাশি করে নিলাম। তারপরে দেখো, সেম প্রসেস, ওপরের দিকে 2টো ঘর বাড়িয়ে দিয়েছি, দিয়ে দেখো আবারও 4টে লাইনের একটা স্টিচ করে নিলাম। এইভাবে আরও পাশে আরও 2টো স্টিচ করে নেব। আর আমি এখানে হোয়াইট কালারের উল ইউজ করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করবে। এরপর দেখো, ওপরের দিকেও 2টো লাইন বাড়িয়ে দিয়েছি, নিচের দিকে 2টো লাইন ছেড়ে দিয়েছি। এইভাবে পাশাপাশি 3টে স্টিচ করে নেব। আবারও দেখো, ওপরের দিকে 2টো লাইন বাড়িয়ে দিয়েছি আর নিচের দিকে 2টো লাইন ছেড়ে দিয়েছি। এইভাবে 2টো স্টিচ করে নেব। আর এই ডিজাইনটি বানানোর ক্ষেত্রে তোমাদের যদি কোনো অসুবিধা হয়, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তাহলে চেষ্টা করব তোমাদেরকে ভিডিওটি আরও একবার দেওয়ার জন্য। তো দেখো, আমি এখানে 2টো স্টিচ করে নিলাম, তারপরেও আবারও একটা স্টিচ, একটা একটা করে 2টো স্টিচ করে নিয়েছি। এরপর বাম দিকে ফিরে যাচ্ছি। বাম দিক দিয়ে দেখো, আবারও 4টে লাইন নিয়ে একটা স্টিচ করে নিলাম। এখানে দেখো, এখানেও তাই আবারও একটা স্টিচ করে নিয়েছি। এরপর ওপরের দিকে দেখো, 2টো ঘর বাড়িয়ে দিয়েছি, নিচের দিকে 2টো ঘর ছেড়ে দিয়েছি। এইভাবে 2টো স্টিচ করে নেওয়ার পর আবার 3টে স্টিচ করে নেব। এরপর দেখো, ওপরের দিকে কিন্তু 2টো লাইন ছেড়ে দিচ্ছি আর নিচের দিকে 2টো লাইন বাড়িয়ে দিচ্ছি। এইভাবে 3টে স্টিচ পাশাপাশি করে নেব। 3টে স্টিচ হয়ে যাওয়ার পর ঠিক নিচের দিকে দেখো, 2টো স্টিচ করে নেব, ওপর নিচ লেভেল সমান রেখে। এরপর একটা স্টিচ করে নিলাম, আবারও একটা স্টিচ করে নেব। এরপর দেখো, এরপর ওপরের দিকে কাজ করব। ওপরের দিকে দেখো, 2টো লাইন বাড়িয়ে দিয়েছি আর নিচের দিকে 2টো লাইন ছেড়ে দিয়েছি। এইভাবে একটা স্টিচ করে নিয়েছি। আবারও দেখো, সেম রেখে ওপরের দিকে 2টো লাইন বাড়িয়ে দিয়েছি। এইভাবে 2টো স্টিচ করে নিচ্ছি পাশাপাশি। আবারও 3টে স্টিচ করে নেব পাশাপাশি। দেখো, ডান সাইডে যেভাবে করেছি ঘর গুনে গুনে, এখানেও কিন্তু সেমভাবে করে নেব বাম সাইডের ডিজাইনটা। দেখো, এখানে 3টে স্টিচ হয়ে গেল। এরপরে নিচের দিকে নেমে আসবো। নিচের দিকে এবারে 2টো স্টিচ করে নিচ্ছি, আবারও একটা স্টিচ করে নেব। আর তোমরা একটা কথাই মনে রাখবে, এখানে প্রত্যেকটা স্টিচের ক্ষেত্রে কিন্তু 4টে লাইন নিয়ে একটা স্টিচ হবে। এক্ষেত্রে তোমাদের আরও একটা কথা বলে রাখি, আমি এখানে 4টে লাইন নিয়ে একটা স্টিচ করেছি, তোমরা এখানে 6টা লাইন নিয়ে করতে পারো কিংবা 8টা লাইন নিয়েও একটা স্টিচ করতে পারো। সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটি একটু বড় দেখাবে। তো দেখো, আমি এখানে একটা একটা স্টিচ করে নিয়েছি। এরপর এখানে 2টো স্টিচ করে নিলাম। এরপর 3টে স্টিচ করে নেব। আবারও 3টে স্টিচ করে নেব, নিচের দিকে 2টো ঘর বাড়িয়ে দিয়ে। এরপর 2টো স্টিচ। এখানে যে সেলাই দিয়ে এই আসনটা তৈরি করছি, এটাকে কিন্তু বলে এলো ফোঁড় সেলাই। আমার অনেক আসন ডিজাইন দিয়েছি, সেখানে হচ্ছে ক্রস স্টিচের উপর অনেক আসন ডিজাইন দিয়েছি। এটা হচ্ছে এলো ফোঁড় সেলাইয়ের ওপর আসন ডিজাইন করছি।
মাঝখানে যে ফাঁকা অংশটা আছে আমি এখানে হোয়াইট কালার দিয়ে ভরাট করে নিচ্ছি। এর মাঝখানে তোমরা অন্য যে কোনো কালার দিয়ে করতে পারো। তো দেখো আমি এখানে হোয়াইট কালার দিয়ে ভরাট করে নিচ্ছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে এখানে ভরাট করবে। দেখো এবারে এখানে 3টে স্টিচ করে নিচ্ছি, আবারও 3টে স্টিচ করে নেব ওপরের দিকে 2টো লাইন বাড়িয়ে দিয়ে। আর এখানে 2টো স্টিচ, আবারও দেখো 3টে স্টিচ করে নিচ্ছি। এখানেও 3টে স্টিচ পাশাপাশি করে নিচ্ছি। এরপর 2টো স্টিচ, এইভাবে ফাঁকা অংশটা আমি ভরাট করে নেব। আর তোমরা কেমন ধরনের ডিজাইন পেতে চাও প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার জন্য। তো দেখো আমি এখানে ভরাট করে নিচ্ছি। আমার কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে আগেই আমি বলেছিলাম এর মাঝখানে যে কোনো একটা কালার দিয়ে ভরাট করতে পারো। তো দেখো আমি তোমাদেরকে একটা করে দেখিয়েছি কিভাবে কেমন লাগবে। তো তোমাদের যেটা ভালো লাগবে সেইভাবে তোমরা ডিজাইনটা আসনের ওপর তুলবে। এরপর পরবর্তী যে হার্ট চিহ্নটা তুমি সেটা কিভাবে তুলবে দেখো, এখান থেকে 4টে লাইন কাউন্ট করে নিয়ে আবার একটা স্টিচ করে নেবে, এইভাবে তোমরা করে নেবে। আমি এখানে দেখো 2টো কালার ইউজ করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করবে। তো আমার এই ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।